তিন পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে এবার বড় চমক নিয়ে আসছে কোচ লিওনেল স্কালোনি। আগামী ম্যাচের জন্য সাজাচ্ছেন বিশেষ পরিকল্পনা। ম্যাচের আগে জানা গেল শুরুর একাদশে আসছে রদবদল। সব মিলিয়ে আগামী ম্যাচে আর্জেন্টিনার একাদশে কোন তিন পরিবর্তন আসতে পারে তাই নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই রিপোর্টে। ব্রাজিল বাদ পর্তুগালও বিদায়ের মুখ দেখেছে। তার আগে জার্মানি ও নেদারল্যান্ডস সেই একই পথ অনুসরণ করেছে। সব মিলিয়ে বড় দলগুলোর এমন বিদায়ের সুর বলে দেয় চাপে আছে আর্জেন্টিনা। শুধু তাদের বিদায় না, কেপ ভার্দের বিপক্ষে হারতে হারতে জয় এবং চাপে পড়ার প্রতিটা মুহূর্ত হৃদয়ে কাঁপন ধরায় লিওনেল স্কেলোনির। তাই তো মিশরের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে মাঠে নামার আগে বিশেষ সতর্ক আর্জেন্টিনা। ভিন্ন পরিকল্পনা এবং একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবারের আসরে শুরু থেকেই দারুণ ফুটবল খেলছে আকাশে নীল জার্সিদারিরা। বল পায়ে দুর্দান্ত ফর্মে আছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে একের পর এক ইনজুরির সমস্যা অবশ্য ভাবিয়ে তুলেছে তাদের টিম ম্যানেজমেন্টকে। তাই মিশরের বিপক্ষে মাঠে নামার আগে একটু সিরিয়াস টিম ম্যানেজমেন্ট। ক্যাপ ভার্দের বিপক্ষে চাপে পড়া থেকে শিক্ষা নিয়ে নতুন কোনো ভুল করতে চান না লিওনেল স্কেলোনি। তাই একাদশে তিনটি পরিবর্তন আনতে পারেন তিনি, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে। এর আগে গেল শুক্রবার ক্যাপ ভার্দের বিপক্ষে 3-2 গোলে কষ্টার্জিত জয়ের পর টানা 3 দিন কঠোর অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। সেখানে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার উপর সর্বোচ্চ জোর দিয়েছেন স্কেলোনি, যার মাঝে তিনি দলের টিম কম্বিনেশনে বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত এনেছেন বলে জানা গেছে। সেদিক থেকে সবচেয়ে বড় প্রশ্ন বাম প্রান্তের রক্ষণে। চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হওয়ায় নিকোলাস তাগলিয়াফিকো আবারও প্রথম একাদশে ফিরতে পারেন। তার জায়গায় এতদিন খেলেছিলেন ফাকুন্দু মেদিনা। ক্যাপ ভার্দের বিপক্ষে ম্যাচের শেষ দিকে মেদিনা পেশিতে টান অনুভব করায় অভিজ্ঞ তাগলিয়াফিকোর ফেরার সম্ভাবনা বেড়েছে। জানা গেছে তাকে দিয়ে স্টার্ট করার চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। এছাড়াও আক্রমণ ভাগে জায়গা হারাতে পারেন লাউতারো মার্টিনেজ। ক্যাপ ভার্দের বিপক্ষে ম্যাচটি সহ এই বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ইন্টার মিলান ফরওয়ার্ড। তাই তার জায়গায় একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় এখন হুলিয়ান আলভারেজ। যদিও এখন পর্যন্ত এই আতলেতিকো মাদ্রিদের ফরওয়ার্ডও নিজের সেরাটা দিতে পারেননি, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় লাউতারোর চেয়ে কিছুটা এগিয়ে তিনি। এর বাইরে একটি টেকনিক্যাল পরিবর্তনও করবেন স্কেলোনি। লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজের সঙ্গে আক্রমণ ভাগে এতদিন সুযোগ পেয়েছিলেন থিয়াগো আলমাদা, তবে তার পারফরমেন্সে তেমন সন্তুষ্ট হতে পারেনি টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে শুরুর একাদশে জায়গা পেতে পারেন লিয়ান্দ্রো পারাদেস ও নিকোলাস গঞ্জালেস। গত ম্যাচগুলোতে ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাকেলিস্টারের উপর বেশি চাপ পড়ে যাওয়ায় পারাদেসকে নামানো হচ্ছে, আর নিকোলাস গঞ্জালেস শুরুর একাদশে এলে বদলে যেতে পারে ফরমেশন। সব মিলিয়ে বলা চলে আফ্রিকার জায়ান্ট মিশরের বিপক্ষে আগামী ম্যাচে মাঠে নামার আগে সব রকম ফাঁকফোকর বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোচ লিওনেল স্কেলোনি। নিজের পুরো প্ল্যানে পরিবর্তন আনতে যাচ্ছেন তিনি। সেগুলো নিয়েই কোয়ার্টার ফাইনালে ওঠার মিশনে নামবে এই মাস্টারমাইন্ড।